আসসালামু আলাইকুম। তোমাদের জন্য একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। দেখে নাও তোমরা। কাঁচকলা, কাঁঠাল, ভেন্ডি, ডাঁটা, উচ্ছে আর ছোলার ডাল। তারপরে কড়াইতে দিয়ে কাঁচকলা পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে। সবগুলো একভাবে ভেজে নেবে। ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এরকম করে ভেজে নেবে সবগুলো। কড়াইতে তেল দেবে, মাছের তেল, তারপর আদা রসুন পেস্ট, পেঁয়াজ, তেজপাতা, টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেবে। তারপরে লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ জল দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে দিয়ে দিবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা আস্তে আস্তে হয়ে যাবে, বানানো হয়ে যাবে। তখন এতে হয়ে গেছে প্রায়, দেখো ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটাকে, ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। এখানেও হয়ে গেছে আমার। এবারে ছোলার ডালটা ঢেলে দেবো। ছোলার ডালটা ঢালার পর নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে হয়ে যাবে, প্রায় হয়ে গেছে। জল ঢেলে দিতে হবে প্রায়। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। জল ঢেলে দিলাম। জল ঢেলে দেওয়ার পরে এটা যেটুকু পরিমাণ জল লাগবে তোমরা দিতে পারো। জল ঢেলে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি। দেখে নাও তোমরা। জল ফুরিয়ে গেলে তোমরা তখন ভাজাগুলো সবগুলো দিয়ে দেবে। ভাজাগুলো দিয়ে দেবে। ফুটে গেছে। বন্ধুরা তোমরা কেমন আছো প্লিজ কমেন্ট করে বলবে। শুভ নববর্ষ। এখন ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা প্লেটে দেখে নেবো কেমন হয়েছে। দেখো বন্ধুরা আমার প্রায় হয়ে গেছে। আর 5 থেকে 10 মিনিট পাকাতে রেখে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। কিছু তোমরা মনে করবে না, ভুল ত্রুটি হলে আমাকে প্লিজ তোমরা ক্ষমা করে দিও। দেখো এবার এখানে আমি দেবো সর্ষে বাটা। সর্ষে বাটাটা ঢেলে দিতে হবে। সর্ষে বাটাটা তুমি যখন ইচ্ছা দিতে পারো, আমি এখনই দিচ্ছি। হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর 5 মিনিট মতো হবে। ঝোলটাকে একটু কষা কষা করতে হবে। কষা কষা করলে ভালো লাগবে খেতে। হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। বাই, টাটা।